হাই বন্ধুরা, ইচ্ছে হলোতে সবাইকে স্বাগত। যা গরমটাই না পড়েছে, সত্যি কথা বলতে কি এই গরমে আর হাউতাস করা ছাড়া কোনো উপায় থাকছে না। জানি না আমার মতন আপনাদেরও সেম অবস্থা নাকি। এই গরমটাকে কাটিয়ে একটু ঠান্ডা পরিবেশে ঘুরে আসতে কে না চায়। তাই আবার নতুন করে ইচ্ছা হলো বেরিয়ে আসি। চটকপুরের পর এবার কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম, নাম হচ্ছে কাফের গাঁও। হঠাৎ করেই যাবার ঠিক 4 দিন আগে ইউটিউব দেখতে দেখতেই জায়গাটির সন্ধান পেলাম। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এই কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। লোলেগাঁও থেকে জাস্ট 2 কিলোমিটার নিচেই এই জায়গাটির অবস্থা। না, এবারও ফ্যামিলি নিয়ে না, কেননা বাচ্চাগুলোর পরীক্ষা সামনে, তাই বইয়ের পারমিশন একদম পাওয়া যাবে না। তাই পুরনো এক বন্ধু কাম অফিস কলিগকে পেয়ে গেলাম সঙ্গী হিসাবে। চলুন কি করে পৌঁছালাম আর ট্রেনের সময় সংক্রান্ত এবং ভাড়া সংক্রান্ত ব্যাপারটা একটু ডিটেলসে জানাই। রাধিকাপুর থেকে কলকাতা এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে ঠিক রাত 7:50। এর ভাড়া স্লিপারে 265 টাকা। আর আশা করছি এই ট্রেনের টিকিট আপনি সম্ভবত পেয়েই যাবেন। আর বারসই স্টেশন থেকে আপনি সকাল 4:18 আপনাকে স্টেশনে নামিয়ে দেবে। আর এই স্টেশন থেকে আপনি বারসইয়ে নামার পরেই ঠিক 80 টাকা লোকাল টিকিট কেটে যেতে পারেন এনজিপি। 4:45 পিছন দিকেই আসছে হচ্ছে কাঞ্চনকন্যা, সেটাতেই উঠে পড়ুন। বাই চান্স যদি আপনি সেটা মিস করেন তাহলে ভয়ের কিছু নেই। তারপরেই আরেকটি ট্রেন পাবেন নর্থ ইন্টারসিটি, যেটা দিল্লি থেকে আসে। এটা কিন্তু সুপার এক্সপ্রেস ট্রেন। তাহলে 265 টাকা আর 80 টাকা, 345 টাকায় আপনি পৌঁছে যাচ্ছেন এনজিপিতে। এনজিপিতে নামার পরে আপনি ওখান থেকে অটো ধরে চলে আসুন পানি ট্যাঙ্কির মোড়ে। এই পানি ট্যাঙ্কির মোড় থেকে শেয়ারে সকাল 8টার সময় একটা গাড়ি ছাড়ে, যেটা আপনাকে ডাইরেক্ট লেলেগাঁওতে গিয়ে নামাবে। এরও ভাড়া হচ্ছে 300 টাকা। যদি 8টার মধ্যে গাড়িটা না পান তাতেও ভয় পাওয়ার কিছু নেই। আধ ঘন্টা পরে পরেই ওখান থেকেই এই পানি ট্যাঙ্কির মোড় থেকেই আপনি পেয়ে যাবেন শেয়ারে কালিম্পং অবধি। তার ভাড়া পড়বে 200 টাকা। তবে আমি গেছিলাম শেয়ারে, 8টার শেয়ারটা পাইনি, তাই 9:15 নাগাদ ওখান থেকেই আমি শেয়ারে গেছিলাম কালিম্পং। কালিম্পং থেকে আপনাকে 1:30 থেকে 2:45 নাগাদ কাফের গাঁওয়ের উদ্দেশ্যে আরেকটি আপনি শেয়ার গাড়ি পাবেন। যদি রিজার্ভ করে যেতে চান তাও হবে, বাট যদি আপনি ওই টাইমটার মধ্যে চলে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি ওখান থেকে কাফের গাঁওয়ে পৌঁছে যাবেন মাত্র মাথা পিছু 200 টাকায়। আর যারা রিজার্ভে যেতে চান ফ্যামিলি নিয়ে, তারা এনজিপি থেকে কাফের গাঁওয়ে ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন। ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা। যাক, গাড়িতে বসে পারিপার্শ্বিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কাফের গাঁওতে। তাই কাফের গাঁওয়ের সৌন্দর্য, সেটার বিবরণটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই উপভোগ করতে পারবেন।
আমি নতুন করে আর কিছু বললাম না। কিন্তু একটা জিনিস না বলে পারছি না, যে হোমস্টেতে আমি ছিলাম সেই হোমস্টের আতিথেয়তা এবং ওদের ভালোবাসা, আমি এতগুলো স্পটে থেকেও কোনো জায়গার থেকে এতটা ভালোবাসা আমি সত্যিই পাইনি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, পারলে এই হোমস্টেটা থেকে ঘুরে আসবেন। মোটামুটি সকালবেলা সবজিটা রেডি হয়ে গেছে। ভাজি, বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজি। দুপুরে আজকে আবার সেম আমাদের চিকেন আছে, বাঁধাকপি আছে, ডাল হবে, আলুর চোখা। মাখি খাওয়া। একটার সময় বেরিয়ে যাচ্ছি, আবার রান্নাঘরে ঢুকে গেছি। দাদা রুটি করছে, এখন রুটি খাবো, সকালবেলা টিফিন, তাই তো? একদম। আর আমাদের রান্নাঘর ছেড়ে দিয়েছে। আসুন, এখানে আসুন, দেখবেন। যারা রান্না করতে ভালোবাসেন, প্রমিস করলাম আমি কমিটমেন্ট করবো, ওনারা রান্নাও করতে দেবে, কোনো অসুবিধা নেই। নিজের মতন করে নিজের বাড়ি ভাববেন, দ্যাটস ইওর হোম, তাই তো দাদা? হ্যাঁ। Oh, desi chicken, salad, finger chips, chutney, dal makhani. তো গাইজ এখন মোটামুটি প্রায় একটু লেট হয়ে গেল, তাই না শুভঙ্কর? হ্যাঁ, লেট। তো আমরা আজকে বাংলায় কথা আছে সবুরে মেয়া বলে। তো অ্যাকচুয়ালি আমরা আজকে একটা হোমলি অ্যাটমসফিয়ারে আছি, যেখানে স্যার অ্যাকচুয়ালি মানে ভেরি ডাউন টু আর্থ, হ্যাঁ, মানে ভেরি ডিসেন্ট, কোনো কথা হবে না। হ্যাঁ, সো তো যাই হোক, মোটামুটি খাওয়া আরম্ভ কর। হ্যাঁ, জাস্ট আমরা স্টার্ট করব। যাই হোক, আইটেমের মধ্যে বাকি রেসিপি গুলোর রিভিউ পরে দেবো আমরা। একদম দেখিয়ে দিলাম আর কি। এটা আমরা আজকে একদম দাদা আজকে দেশি চিকেন, একদম মানে আমাদের নিজেরাই বাড়ির একদম চিকেন রান্না করা হয়েছে আর কি, একদম দেশি চিকেন। আর তার সঙ্গে আছে দেখুন খুব সুন্দরভাবে স্যালাড সাজানো আছে, তার মধ্যে আলু ভাজা আছে, চাটনি
আর ডাল আমরাই বারণ করেছি কোনো সবজি টবজি করতে আর কি। তার মধ্যে আরেকটা সবজি আছে ভাতের সঙ্গে, একটা ভাজি আছে। তো যাই হোক, একে একটা পরিচয় করে দিই, এটা হচ্ছে দাদা, মানে যে মালিক আর কি, তার ওয়াইফ আর তার মেয়ে। হ্যাঁ, তো আমরা যেখানে আজকে স্টে করছি আর কি, ওনারা সব আমরা একসঙ্গে আজকে খাবার ঠিক করেছি। তো যাই হোক, যেটা অ্যাকচুয়ালি বলার, আপনি দেখুন মানে বাইরের অ্যাটমসফিয়ার থেকে বাইরে তো আর কোনো কথা হবে না। দেখুন কি ওয়েদার, কোন জায়গাটায় আছি আর কি। তো একটু লেট হয়ে গেছে ঠিকই, দারুণ ডেকোরেশনের। আর ওনাদের কথা আর বলার কিছু নেই, শুভঙ্করও কিছুটা বলেছে আর কি। এত সুন্দর, মানে এত ভালো বিহেভিয়ার আর কি, এত ভালো। কারণ আমি আজকে রান্নাগুলো করেছি, সত্যি কথা বলতে আমাকে অ্যালাউ করেছে যে চল ঠিক আছে, সকালবেলা দিয়ে আমি রান্না করছি। বাট চলো দেখা যাক খেয়ে এখন যে কিরকম লাগে, ঠিক আছে। অবভিয়াসলি খাওয়াটা আরম্ভ করছি। অবভিয়াসলি কিরকম খেতে হয়েছে শুধু রান্না করলেই তো হবে না, তো খাবারটাও তো বলতে হবে, ঠিক না? চলো তো স্টার্ট করছি আমরা। হ্যাঁ, খেয়ে আপনাদের আবার জানাবো, ঠিক আছে। বাজে হলো কিন্তু বাজেই বলতে হবে, ঠিক আছে। সেটা বল, মোটামুটি ঠিক আছে, ডিলিশিয়াস, কোনো কথা হবে না। সবচেয়ে বড় আপনারা এইটার জন্য একবার আসুন, এসে দেখুন যে আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল। एकदम। तो भाई दादा कैसे लग रहा है अभी? ठीक है, बहुत अच्छा लग रहा है सर। अरे आप तो আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে কাঠের রান্না, তো আমরা আজকে কাঠের জালে রান্না করেছি। আর ম্যাডামও আজকে সব বেটে টেটে দিয়েছে, মিক্সিতে না, টোটাল হেল্প করেছে। তো যাই হোক, ভালো লাগছে মোটামুটি, ঠিক আছে। বাঙালি রান্না तो आप लोग कैसे लग रहा है तो मालूम नहीं है, ठीक है। भाभी जी सब ठीक है? एकदम अच्छा है सर। आज नहीं, आप तो मिठाई के लिए बोल रहा था, थोड़ा मीठा मीठा लग रहा है। और तुमको? একদম ভালো, বাংলা বলছি, ফ্যান্টাস্টিক। তো চলুন, সবার যখন ভালো লেগেছে আর রান্না করে যারা, তাদের একটু ভালো, মানে ভালো বললে তাদেরও একটু মানে প্রশংসা পেলে ভালোই লাগে আর কি। যাই হোক, এরপরে নেক্সট আইটেম আমাদের চাটনি আছে, আর বেশি কিছু না, আমাদের সিমচাম আমরা বারণ করেছি যে আর কিছু করার দরকার নেই আর কি। চলুন, খাওয়ার পরে দেখা হচ্ছে। দারুণ ওয়েদার, দারুণ কাটালাম, কি শুভঙ্কর? দারুণ কাটালাম একদম। দুদিন নিজেরা রান্না বান্না করা, কেউ নেই, আমরাই এখন পুরো মালিক, আমরা পুরো হোটেলের মালিকই, আমরা বাড়ির কেউ নেই। আমরা নিজে গিয়ে খেলাম, নিজে গিয়ে রান্না করা, নিজেরাই খাওয়া। ও উনি চলে গেছে কি বলে ছাগল চড়াতে। তো যাই হোক গাইজ, সত্যি কথা বলতে খুবই ভালো কাটালাম। কেননা দুদিনের ট্যুরের জন্য কাফের গাঁও আসতে পারে, সিনিক বিউটি দারুণ, আমি ভিডিওতে দিয়ে দেবো সবই। আর এই হোটেলটা আমি প্রেফার করবো, সিরিয়াসলি বলছি, এত ভালো ব্যবহার। আর ওনাকে বলাই আছে, যদি যান আমাকে অবভিয়াসলি একবার জানাবেন, কোনো অসুবিধা নেই, আমি কন্ট্যাক্ট করিয়েও দিতে পারবো, কিংবা ডাইরেক্ট আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ভিডিও শেষে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা কথা বলে আসতে পারেন। সত্যিই খুব ভালো লাগবে। যদি ইফ এনি প্রবলেম আপনি আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমার দুই বন্ধুর অনেকদিন পরে একদম চলুন দেখা হচ্ছে কলকাতায় গিয়ে, ঠিক আছে। আর এই গাড়ি ফাড়ির জার্নি ফার্নি এগুলো আর দেখাবো না, ও তো সব ভিডিওতে দেখা যায়। শুধু ঘুরে যান, ইচ্ছে হলো, মানেটা কি বলুন তো, যখন যেটা ইচ্ছে হবে সেটা করবেন, ঠিক আছে। আর জীবনটা তো নিজের, লাইফটা নিজে একটুখানি কাটান, কোনো অসুবিধা নেই। চলুন দেখা হচ্ছে। তো চলে যাচ্ছি এখন, তার জন্য এখন রিসেপশন চলছে। থ্যাংক ইউ। কোনো কথা হবে না, আসতেই হবে।